শুনেন একটা জিনিস কি, সবকিছু নির্ভর করে আসলে, যেটা আমি আমার প্রিন্সিপাল বললাম যে মার্কেটে যদি ব্যাড অ্যাপল থাকে, আপনার এখানে সাংবাদিক নামদারি অনেক লোক আছে। আমরা যখন অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হলো সরকার থেকে, তখন এখানে পুরা রব হাউকাউ পড়ে গেছে। কিন্তু কতজনের অ্যাক্রেডিটেশন ছিল? 3000-এর কাছাকাছি, আরো বেশি। কোথা থেকে? 8000-এর অ্যাক্রেডিটেশন। কেন? ছাত্রলীগের কোন একটা নেতা স্থানীয় ধরেন না কোন একটা পত্রিকার একটা কার্ড নিয়ে ঢাকা শহরে এসে সচিবালয়ের ভিতরে টেন্ডারবাজি করতেছে, নিয়োগ বাণিজ্য করতেছে। সো আপনি অবশ্যই দেখে মনে হচ্ছে জুনিয়র, মানে একটা হয়তো সাংবাদিকতায় রিসেন্টলি আসছে। তো আমি মনে করি যে এই পুরো প্রক্রিয়াটাতে আপনারা যদি এই সাংবাদিকতা পরিমণ্ডল থেকে যদি ব্যাড অ্যাপলগুলো বার না করেন, তাহলে কোনো আইন দিয়ে কাজ হবে না। কারণ এখানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন যদি থেকে যায়, তাহলে এখানে অবশ্যই সাংবাদিকদের বিরুদ্ধে আক্রমণ হবে, সংঘাত হবে, সংঘর্ষ হবে। সাংবাদিকরা রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে বক্তৃতা দিবে, রাজনৈতিক কর্মসূচি থেকে ওখানে অবশ্যই সংঘাত হবে এবং আপনাকে রাজনৈতিকভাবে ট্রিট করা হবে। আপনি তখন সাংবাদিক পরিচয় দিতে পারবেন না। যেমন আওয়ামী লীগের সাংবাদিকদের ব্যাপারে আমরা যে ব্যবস্থা নিয়েছি, অবশ্যই আমি মানে লয়ার স্টুডেন্ট হিসেবে আমি মনে করি যে হ্যাঁ, অনেক ডিউ প্রসেসিং ল, আমি ব্যক্তিগতভাবে এই ক্ষেত্রে আমি অবশ্যই সবসময় ভোকাল ছিলাম যে ডিউ প্রসেস অফ ল মেনটেন করা যাইত। কিন্তু সাংবাদিক যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এরা আসলে কি করেছে গত 15 বছর? আপনারা সাংবাদিকরা তো একটা শ্বেতপত্র পাবলিশ করতে পারত। ইকোনমিস্টরা বসে শ্বেতপত্র করলো না একেবারে সেই সরকার পরিবর্তনের পরে। আজকে পর্যন্ত কোনো সাংবাদিক ইউনিয়ন, ফেডারেশন, সমিতি কেউ আমাদেরকে বলে নেয় যে একটা শ্বেতপত্র গত 15 বছরে যারা অপসাংবাদিকতা করেছে, যারা এই দেশের জনগণের বিরুদ্ধে সাংবাদিকতা করেছে, গুম খুনের সাংবাদিকতা করেছে, গুম খুনের পক্ষে সাংবাদিকতা করেছে। ফলে আমি মনে করি যে এই সাংবাদিকদের কমিউনিটি অনেক বড় দায় আছে। আমরা সাংবাদিকতা সুরক্ষা আইন করবো, কিন্তু সুরক্ষা পাবে। আমি এই ক্ষেত্রে খুবই সন্দিহান এবং আমার অ্যাডভাইজারি কাউন্সিলে এবং আমাদের যারা পলিটিক্যাল আমাদের লিডার্স আছেন, তাদের সবার ক্ষেত্রে থেকে আমি একটা প্রতিবাদ পাচ্ছি যে আপনি সুরক্ষা আইন করবেন, কিন্তু সুরক্ষা পাবে হচ্ছে যে কোনো দলের লোকেরা, সুরক্ষা পাবে হচ্ছে যারা ফ্যাসিস্টের দোষর ছিল, বিভিন্ন হাউসে বসে আছে তারা, সুরক্ষা পাবে হচ্ছে স্থানীয় পত্রিকার নামে যারা হচ্ছে স্থানীয় কোনো নেতার দালালি করে তারা। ফলে আমি বলতেছি এই কোয়েশ্চেনটা আমি মনে করি আমাদের জেনারেশন খুবই আন্তরিক এসব পরিবর্তনের জন্য। এসব পরিবর্তন আসলে আমাদের সবার জন্য ভালো, একটা রাষ্ট্র ভালো চললো, কোনো সাংবাদিক আঘাতপ্রাপ্ত হোক এটা আমরা চাই না। কিন্তু এই পুরো জিনিসটা একটা সিস্টেমের অংশ। সিস্টেমটা যদি সুন্দর হয়, আইন করে দিলে আমরা মনে করি যে সবাই সুরক্ষিত থাকবে। এবং আমি একটু আগে যেটা বললাম, নির্বাচনের সময় সাংবাদিকদের সুরক্ষার বিষয়ে আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলতেছি এবং এটা নির্বাচন কমিশনের সচিব ক্যাবিনেটে ছিলেন, গত ক্যাবিনেটে, ওখানেও আমি বলেছি যে মিডিয়ার বিষয়টা খুবই ডিফাইন্ড হতে হবে, কোন মিডিয়া পার্সোনাল ঢুকতে পারবে। আপনারা তো দেখছেন আরপিও সংশোধনী, বলে এইগুলো সবই আমরা যতটুকু আমাদের দিক থেকে পারা যায় আমরা করব। কিন্তু সাংবাদিকদেরও তো কিছু দায়িত্ব আছে যে অপসাংবাদিকদের বিরুদ্ধে যাতে তারা সোচ্চার হন এবং তারা যাতে এই যারা অপসাংবাদিকতা করে ফ্যাসিস্টের দোষর ছিল তাদেরকে যাতে এই হাউসগুলোতে যাতে কোনোভাবে তারা না থাকে, অথবা তারা অন্তত অ্যাপোলজি করুক। আমি মনে করি না কোনো সাংবাদিক, কিছু সাংবাদিক তাদেরকে আপনারা দেখেছেন নারায়ণগঞ্জে সরাসরি অস্ত্র চালাইছে, কিন্তু কিছু সাংবাদিক অবশ্যই অপসাংবাদিকতা করেছে ফ্যাসিস্টের, কিন্তু একজনে অ্যাপোলজি দিয়েছে। আপনার কাছে প্রমাণ আছে যে বাংলাদেশের কোনো সাংবাদিক গত 15 বছরে অপসাংবাদিকতার জন্য একটা অ্যাপোলজি করছে যে আমি জনগণের কাছে ক্ষমা চাই। পরিবর্তিত পরিস্থিতিতে দুটো রাজনৈতিক দল আলোচনা করতে চাই না, একটা রাজনৈতিক দল ক্ষমা চাচ্ছে বারবার, কিন্তু আপনারা সাংবাদিকদের থেকে গত 15 বছরে ভূমিকার জন্য একটা ক্ষমা প্রার্থনা আমাকে দেখেন। তাহলে কাকে আমরা ভরসা করে এই আইনটা করব? এটা আর কি আপনাকে বললাম। কারণ হচ্ছে আপনি আক্রমণের শিকার হচ্ছেন, মানে আমাদের জেনারেশন, আমাদের এই অভ্যুত্থানের যে আমাদের আকাঙ্ক্ষা, এটা আক্রমণের শিকার হচ্ছে। এইভাবে আমি বিশ্বাস করি, এইভাবে আমরা এই রাষ্ট্রটাকে দেখতে চাইছি, কিন্তু এত সরল অঙ্ক ছিল না। গত 1 বছরে যা দেখেছি, এখন আমাদের মনে হচ্ছে আমরা খুবই বোনাফাইড ইন্টেনশনে আমরা ভাবছি সব ঠিক হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, কোনো মারামারি নাই, কোনো সংঘাত নাই, কোনো সহিংসতা করা লাগবে না। কিন্তু ভায়োলেন্স, ওই সময় ভায়োলেন্স আমরা ঠিক করছি যে আমরা ভায়োলেন্স করতে দিব না, কিন্তু খুব বেশি লাভ হইল। বরং যারা ভায়োলেন্স করবে, আজকে যদি সুযোগ পায় আজকে আমাদেরকে মেরে ফেলবে,
তারা ঘুরে বেড়াচ্ছে সাংবাদিক পরিচয়, বা বিভিন্ন পরিচয়, বুদ্ধিজীবী পরিচয়, টেলিভিশন টক শোতে বসে বসে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বড় বড় কথা বলতেছে। ওই সাহস কবে কোথায় ছিল গত 15 বছর? তো আমরা তারপরেও খুব বেশি যে ব্যবস্থা নিচ্ছি এটা আমরা করি নাই এই জন্য যে আমরা চাই না যে আমরা কোনো হস্তক্ষেপ করি, কিন্তু এতটুকু তো সুযোগ ছিল যে একটা আত্মসমালোচনা, একটা অ্যাপোলজি করা জনগণের কাছে, যে আমরা ভুল করছি এই খুনকে সাপোর্ট করি, আমরা ভুল করছি পিলখানা শাপলাতে, আমরা ভুল করছি মোদী বিরোধী আন্দোলনের সময়, আমরা ভুল করছি কোটা বিরোধী মুভমেন্টের সময়, নিরাপদ সড়ক আন্দোলনের সময়, আমরা ভুল করছি জুলাই গণঅভ্যুত্থানের সময়। কেউ আজ পর্যন্ত কথা বলে না। টেলিভিশন চ্যানেলগুলো পুরো ব্ল্যাক আউট করে দিছে এই অভ্যুত্থান। একটা টেলিভিশন চ্যানেল কোনো কথা বলবে না যে আমরা ক্ষমা চাই জনগণের কাছে।